যখন এই লাইটটি জ্বলবে তখন কিন্তু আর আপনি দূরবর্তী স্থান থেকে চালাতে পারবেন না। শুধুমাত্র এই স্টার্ট স্টপ বাটন চেপে অন অফ করতে হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার। স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি আমি ওমর ফারুক। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের টপিকস এই অকিউম ব্র্যান্ডের যে সব স্টার্টার রয়েছে, এই সব স্টার্টারের কনফিগারেশন, ট্রাবল শুটিং এবং বিভিন্ন কানেকশন সম্পর্কে ডিসকাস করা। তো এবার আমরা চলে আসি ফিজিক্যাল ডিভাইসে। দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার সব স্টার্টারটি রয়েছে। এটি হচ্ছে অকম ব্র্যান্ডের সব স্টার্টার, স্টার্ট বাটন, স্টপ বাটন, আর এর ডান পাশে যে বাটনটি রয়েছে সেটা হচ্ছে রিসেট বাটন এবং ফাইনালি লাস্টে যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে লোকাল অর রিমোট বাটন। আপনি যখন এই বাটনটা প্রেস করবেন তখন দূরবর্তী স্থান থেকে এই সব স্টার্টারকে আর চালানো সম্ভব না। যখন এই লাইটটি জ্বলবে তখন কিন্তু আর আপনি দূরবর্তী স্থান থেকে চালাতে পারবেন না। শুধুমাত্র এই স্টার্ট স্টপ বাটন চেপে অন অফ করতে হবে। এখন এই এলসি যে লোকাল রিমোট বাটনটি নেই সেটা দিয়ে আপনি দূরবর্তী থেকে চালাতে পারবেন, রিমোট কন্ট্রোল যেটাকে বলে। আর এগুলো হচ্ছে আ স্ক্রল বাটন এবং মেনু বার বা সেই সাথে এক্সিট বাটন। আর নিচে যে বাটনগুলো রয়েছে এগুলা নরমালি ইউজ হয় না। প্রোগ্রামিং এর ইস্যুতে অনেক সময় ইউজ হয়। তো আমরা মূলত প্যারামিটার সেটআপ করব যে এই লেফট, রাইট, আপ, ডাউন ৪ টা যে বাটন রয়েছে এই বাটনগুলোর সাহায্যে। তো প্রোগ্রামে প্রবেশ করার জন্য আপনাকে ম্যানু বাটনে প্রেস করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে আঙুল রেখেছি এটা হচ্ছে ম্যানু বাটন। তো আমি মূলত ম্যানু বাটনে একটা সিঙ্গেল প্রেস করেছি আর প্যারামিটারে প্রবেশ করব এবং নিচের বা উপরের বাটনগুলোকে স্ক্রল করে বিভিন্ন জায়গায় সিলেক্ট করতে হয়। তো এই মুহূর্তে আমি আছি কুইক সেটআপ মেনুতে। এরপরে আছে স্ট্যান্ডার্ড মেনু, দেন এক্সটেন্ডেড মেনু। এরপরে আছে ইস লোড অর সেভ সেটিং। তো এগুলা এই প্যারামিটারে ঢোকার জন্য আমাকে আ আবার সেকেন্ড টাইম মেনুতে ক্লিক করতে হবে। আমি কুইক সেটআপে যদি প্রবেশ করি আপনাদেরকে দেখাই। আবার আমি প্রেস করেছি। এখানে রয়েছে পাম্প সেন্ট্রিফিউগাল, অর্থাৎ এই পাম্প অনেকগুলো অপশন আছে। এই সফট স্টার্টারটা কে কোন কাজে ইউজ করবে সেটার উপর ক্লাসিফাই করে এই প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। তো আপনাদের যেটা আপনারা সেভাবে প্রবেশ করবেন। কিন্তু সবগুলোর সেটআপ অলমোস্ট সেম। জাস্ট ক্লাসিফিকেশনটা আলাদা করে লোড অনুযায়ী করা হয়েছে। তো আমি সেন্ট্রিফিউগাল যে পাম্প রয়েছে সেখানে প্রবেশ করব। এর জন্য পুনরায় মেনু বাটনে আবার প্রেস করব। মেনু বাটনে প্রেস করলে যে লিখাটা শো করতেছে সেটা হচ্ছে ফুল লোড কারেন্ট। মোটরের ফুল লোড কারেন্ট কত বা কি সেট করবেন সেটা এখানে থেকে সেট করতে হয়। আর স্টার্ট মোডটা কিভাবে করতে চাচ্ছেন সেই সাথে স্টার্ট র‍্যাম্প টাইম এবং হচ্ছে যে স্টপ মোডটা কিভাবে করতে চাচ্ছেন এই প্যারামিটারগুলো এখান থেকে সেট করতে হয়। তো আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো সেট করব। চলুন আমি আপনাদেরকে দেখাই যে মোটরের ফুল লোড কারেন্টটা কত আছে এবং কিভাবে এটাকে সেট করতে হয়। তো এর জন্য আপনাকে কি করতে হবে, মেনু বাটনে এগেইন প্রেস করতে হবে। তো মেনু বাটনে আমি প্রেস করে মোটরের ফুল লোড কারেন্টটাকে আবার সেট করব। আমি মেনু বাটনে প্রেস করছি দেখুন। এরপরে আমি দেখতে পাবো যে আমার যে ফুল লোড কারেন্ট সেটআপ আছে ৩৫০। আপনি চাইলে এটাকে কমাইতে পারবেন, বাড়াতে পারবেন স্ক্রল বাটন, আপ ডাউন বাটনের সাহায্যে। আর এখানে সাজেস্টেড রয়েছে 85 অ্যাম্পিয়ার। আমার সেট ভ্যালু আছে ৩৫০। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটু কমিয়েছিলাম, আবার আগের জায়গায় রেখে দিলাম। এরপর আমার সেটআপ শেষ। এখন জাস্ট মেনু বাটনে এগেইন প্রেস করলে ডাটা সেভ হয়ে যাবে। এর নিচে রয়েছে আ স্টার্ট মোড। স্টার্ট মোডটা হচ্ছে যে আপনি কোন মোডে এটাকে স্টার্ট করতে চাচ্ছেন। নরমালি ২ টা মোড রয়েছে এখানে। একটা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট আর একটা হচ্ছে অ্যাডাপটিভ কন্ট্রোল। তো আমার যে কনফিগারেশন যে কানেকশন সেটা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্টের সাথে ম্যাচ করে, যে কারণে আমি কনস্ট্যান্ট কারেন্ট রেখেছি। অ্যাডাপটিভ কন্ট্রোল একটা আলাদা ইস্যু। এরপরে রয়েছে অ্যাডাপটিভ সেট প্রোফাইল। নরমালি এটা আমার প্রয়োজন হয় না। তো এটা ডিফল্ট সেটআপ আছে আর্লি অ্যাক্সেলারেশন। আমি এখন যদি ব্যাক করে আসি, অ্যাডাপটিভ প্রোফাইলের নিচে রয়েছে স্টপ আ সরি আমি আবার সেটা প্রেস করে ফেলেছি। আম এরপর রয়েছে যে স্টার্ট র‍্যাম্প টাইম, দ্যাটস মিন যেটাকে আমরা অ্যাক্সেলারেশন টাইম বলি। অর্থাৎ সুইচ অন করার কত সময়ের মধ্যে ফুললি রান হবে। এখানে ১০ সেকেন্ড দেওয়া আছে। আপনারা চাইলে এটাকে কম বেশি করাতে পারেন। আ সাজেস্টেড রয়েছে ১০ সেকেন্ড। আর আমি ১০ সেকেন্ড এখানে সেট করেছি। স্টার্ট র‍্যাম্প টাইম এর পর রয়েছে স্টপ মোড, অর্থাৎ আপনি এটাকে স্টপ করতে যাচ্ছেন কোন মোডে নিয়ে সেটা এখানে অপশন রয়েছে। ব্রেকিং রয়েছে, কজ টু স্লিপ, টিভিআর স্টার্ট স্টপ।
তো আমার এখানে রয়েছে অ্যাডাপটিভ কন্ট্রোল। আমার যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেটা অ্যাডাপটিভ কন্ট্রোলের সাথে ম্যাচ করে, যে কারণে আমি অ্যাডাপটিভ কন্ট্রোল দিয়েছি। আর এখানে রয়েছে অ্যাডাপটিভ স্টপ প্রোফাইল। এটাও নরমালি প্রয়োজন হয় না। তো এর নিচে রয়েছে স্টপ টাইম, অর্থাৎ আপনি বন্ধ করার কত সময় পরে সেটাকে ফুললি স্টপ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি ডি-অ্যাক্সেলারেশন টাইম। তো ডি-অ্যাক্সেলারেশন টাইম 0 ছিল, এটাকে আমি 10 সেকেন্ড করে দিলাম। 10 সেকেন্ড করে দিয়ে জাস্ট ম্যানু বাটনে প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। দেখুন আ সেভ হয়ে গেছে অলরেডি। তো এরপরে রয়েছে আ মোটরের যে প্যারামিটারগুলো রয়েছে নরমালি, যে কিভাবে স্টার্ট করবেন, ফুল লোড কারেন্ট কত হবে সেগুলো এখানে সেটআপ করা আছে। সেজন্য আবার এক্সিট বাটনে প্রেস করে ব্যাক করেছি। ব্যাক করার পরে নিজে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ম্যানু। স্ট্যান্ডার্ড ম্যানুর ভিতরে যে সকল প্যারামিটার রয়েছে সেগুলো হচ্ছে আমি একটু আগে যা সেট করেছি সেগুলো এখানে আমাকে শো করবে। মোটর ডাটাতে আর স্টার্ট, স্টপ মোড, তারপর হচ্ছে যে অটো স্টার্ট, স্টপ, প্রোটেকশন সিস্টেম, প্রোটেকশন সেটিং, আর বিভিন্ন ইনপুট আউটপুটের যে কানেকশন রয়েছে, প্যারামিটার সেটআপ রয়েছে, এই সবগুলো কিন্তু আপনি জাস্ট এখান থেকেই অ্যাসাইন করে দিতে হয়। কোন পোর্টে কোন সিগন্যাল কানেকশন করেছেন সে অনুযায়ী এখানে সেটআপ করতে হয়। তো অ্যাকচুয়ালি সবগুলা সেটআপ অলমোস্ট সেম। দেখতে পাচ্ছেন যে ৩৫০ আমি সেট করেছিলাম সেটা এখানে শো করছে। তো আমি আর প্যারামিটার সেটআপ করে আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি না। বিকজ অলমোস্ট সবগুলা প্যারামিটার সেটিং সিস্টেম একই। জাস্ট আপনাকে বুঝতে হবে যে এর কানেকশনগুলো কি, কি এবং কি ধরনের প্রোটেকশন সেটআপ করতে হয়। তো এই যে প্রোটেকশন সেটআপ গুলা রয়েছে, একটু আগে আমি যেটা বলেছিলাম যে র‍্যাম্প, ফ্রিকোয়েন্সি, ফেজ সিকোয়েন্স, আন্ডার কারেন্ট, ওভার কারেন্ট, ফেজ ইমব্যালেন্স, কারেন্ট ইমব্যালেন্স, এই জাতীয় প্রোটেকশন সিস্টেম গুলাকে আপনাকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে সেটআপ করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি শুরুতেই বলেছিলাম যে এটার কারেন্ট ইমব্যালেন্স রিলেটেড একটা ট্রাবল শুটিং এর ভিডিও আমার কাছে আছে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় বা আপনারা দেখতে চান তাহলে কাইন্ডলি কমেন্টস করবেন। আমি কয়েকদিনের মধ্যে সেটা রেডি করে আপনাদেরকে আপলোড দিয়ে দিব। তো আমার মূল উদ্দেশ্যটা আবার বলি যে আপনারা বেশি, বেশি করে ম্যানুয়াল পড়বেন। প্র্যাকটিক্যাল ডিভাইসগুলোর সাথে নাড়াচাড়া করে কাজ করবেন। যাতে করে একটা দক্ষতা অর্জন হয়, যেন আপনি যেকোনো ব্র্যান্ডের VFD, PLC, সফট স্টার্টারগুলোতে কাজ করতে সক্ষম হন। তবেই কিন্তু প্র্যাকটিক্যাল বেস কাজগুলো করেই মেইনটেন্যান্স জবটাকে একটু রেপুটেশনের মাধ্যমে কন্ট্রোল করা যায় বা কন্টিনিউ করা যায়। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে যদি এই ভিডিওগুলো দেখে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে বিন্দুমাত্র উপকার এসে থাকে, তো আশা করি আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেয়ে, যাতে করে কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিনে। আবারও ফিরে আসবো নতুন কোনো ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স রিলেটেড ভিডিও নিয়ে, যদি আপনারা চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।